চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, বেশ চোখে পড়ার মতো। সেখানকার কিছু তরুণ, তারা মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আমাদের কাছে এটা নিয়ে একটা রিপোর্ট আছে। আচ্ছা, চলুন আজ এটা নিয়ে একটু কথা বলি, দেখি ঠিক কি হয়েছিল আর কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। হ্যাঁ, অবশ্যই। ঘটনাটা কোথায় ঠিক? রিপোর্ট বলছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চান্দলাই জোরবাগান। বস্তি এলাকা? ও বস্তি এলাকা। হ্যাঁ, তো বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সেখানকার যুব সমাজ তারা জেলা প্রশাসকের অফিসের সামনে একটা মানববন্ধন করেছে। মানববন্ধন, আচ্ছা, কারণটা? কারণটা হলো ওই এলাকাটাতে মাদক বিক্রি আর সেবন সাংঘাতিক বেড়ে গেছে। রিপোর্টে তো বলছে মাদকের ভয়াবহ ছোবল। এই শব্দগুলো ভয়াবহ ছোবল, করাল গ্রাস, এগুলো কিন্তু এমনি এমনি ব্যবহার হয়নি, বোঝা যাচ্ছে সমস্যাটা কত গভীর। একদম। আর এটা কিন্তু শুধু একটা র্যান্ডম প্রতিবাদ না, নির্দিষ্ট একটা এলাকার মানুষজন, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা একসাথে হয়েছে। ঠিক। তাদের কথায় যে শঙ্কার সুরটা ছিল যে ফিউচার জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, এখনই কিছু না করলে অন্ধকারে চলে যাবে, এই উদ্বেগটা কিন্তু আসল। আচ্ছা, কারা কারা ছিলেন সেখানে, রিপোর্টে কাদের নাম আছে? বেশ কয়েকজন ছিলেন, সমাজের নানা স্তরের মানুষ। তাই? হ্যাঁ, যেমন ধরুন প্রাক্তন সেনা কর্মকর্তা আলহাজ সাইদুজ্জামান, আবার চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সেক্রেটারি মেহেদি হাসানও ছিলেন। সাংবাদিকও ছিলেন তাহলে? হ্যাঁ, আরও কয়েকজন প্রাক্তন সামরিক অফিসার যেমন বাহার আলী, জিয়াউর রহমান। বাহ! শুধু তাই না, এলাকাবাসীর পক্ষে বিএনপি নেতা শৌকত আলী, ইউসুফ আলী লাভলু এরাও কথা বলেছেন, আর সাগর নামে একজন স্থানীয় বাসিন্দাও। তার বিভিন্ন ক্ষেত্রের মানুষজন একজোট হয়েছেন। ঠিক তাই। আর এই বৈচিত্র্যটাই ঘটনাটার গুরুত্ব বাড়িয়ে দেয়। প্রাক্তন সেনা কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ সবাই যখন একসাথে একই সুরে কথা বলছে, তখন বুঝতে হবে সমস্যাটা আসলেই মারাত্মক। একদম। তাদের মূল কথাটা খুব পরিষ্কার ছিল, মাদক একটা পরিবারকে যে কি পরিমাণ কষ্ট দেয়। একজন বলছিলেন না রিপোর্টে? হ্যাঁ, বলছিলেন যে পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে গেলে একমাত্র সে পরিবারের সদস্যরা বলতে পারবে মাদকাসক্ত কি যন্ত্রণা। ঠিক এই পয়েন্টটাই। আর তাদের দাবিও খুব সোজাসাপটা ছিল। কি দাবি ছিল? দাবি ছিল চান্দলায় জোড়বাগান এলাকা থেকে মাদক বিক্রেতা আর যারা সেবন করে তাদের ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, এক্ষুনি। আর এই নিয়ে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে বলছিলেন। হ্যাঁ, স্মারকলিপিও জমা দিয়েছে। কিন্তু এখানেই তো শেষ নয়, তাই না? ওরা তো একটা ওয়ার্নিংও দিয়েছে মনে হলো। এক্স্যাক্টলি। আর এই হুঁশিয়ারিটাই কিন্তু পুরো ব্যাপারটাকে অন্য একটা দিকে নিয়ে যাচ্ছে। কি বলেছে তারা? তারা বলেছে প্রশাসন যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নেয় তাহলে এলাকাবাসী নিজেরাই নাকি সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে। সর্বোচ্চ প্রতিরোধ, এর মানে কি দাঁড়ায়? মানেটা বেশ গভীর। এর মানে হলো তারা আর শুধু প্রশাসনের দিকে চেয়ে থাকবে না, নিজেরা অ্যাকশন নেবে। সেরকমই তো ইঙ্গিত। প্রয়োজন হলে নিজেরাই সক্রিয় হবে। এটা কিন্তু একটা বিরাট সোশ্যাল মেসেজ। যখন সিস্টেম ঠিকমতো বা সময়মতো কাজ করছে না বলে মনে হচ্ছে, তখন কমিউনিটি নিজেই এগিয়ে আসছে। রাইট, কমিউনিটি নিজেই সমাধানের রাস্তা খুঁজছে বা তৈরি করতে চাইছে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে? চাঁপাইনবাবগঞ্জের একটা নির্দিষ্ট এলাকার মানুষজন, বিশেষ করে তরুণেরা, তারা মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। শুধু আওয়াজ না, তারা একসাথে হয়েছে, প্রশাসনের কাছে ক্লিয়ার কাট দাবি রেখেছে। আর সাথে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়েছে যে দরকার পড়লে তারা নিজেরাই ব্যবস্থা নেবে। হ্যাঁ, এটা একদিকে যেমন মাদক সমস্যার ভয়াবহতা তুলে ধরে, তেমনি ওই এলাকার মানুষের কমিউনিটির একসাথে হওয়ার শক্তিটাও দেখায়। ঠিক। কিন্তু এই ঘটনাটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? কি প্রশ্ন? যে যখন কোনো লোকাল প্রবলেম সলভ করতে প্রশাসনিক অ্যাকশন দেরি হয় বা যথেষ্ট মনে হয় না, তখন সাধারণ মানুষের এই যে সর্বোচ্চ প্রতিরোধের কথা বলা হচ্ছে, এটা আসলে কি রূপ নিতে পারে? এর ফলাফল কি হতে পারে, বা এর চ্যালেঞ্জগুলোই বা কি কি, এটা কিন্তু আমাদের একটু ভাবতে হবে।